একটি প্রাচীন জনপদ, যার সব বাসিন্দাই যেন পাথরে পরিণত হয়ে গিয়েছিল। বলছি ইতালির বিখ্যাত পাম্পি নগরীর কথা। মাত্র কয়েক ঘন্টার এক ভয়ঙ্কর অগ্নিপাতে পুরো শহর থেমে যায় চিরতরে। কিন্তু কেন? এটি কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক গভীর সতর্কবার্তা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা ফিরে যাব প্রায় 2000 বছর পেছনে, একটি ধ্বংস হয়ে যাওয়া সভ্যতার ভেতরে। সো ভিডিও শুরু করা যাক। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমান ইতালির দক্ষিণাঞ্চলে মাউন্ট ভেসুভিয়াস অগ্নিগিরি পাদদেশে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গড়ে ওঠে এই পাম্পি নগরী। পরবর্তীতে এই শহরটি রোমান সভ্যতার অধীনে আসে। রোমান আমলে পাম্পি হয়ে ওঠে একটি জমজমাট বাণিজ্যিক শহর, ধনী ও বিলাসবহুল জনপদ, চরম বিনোদন ও ভোগবাদের কেন্দ্র। রোমানরা পাম্পি দখল করার পর ধীরে ধীরে শহরের সামাজিক চরিত্র বদলে যেতে থাকে। জনমনে অনৈতিকতা, লাম্পট্য এবং মদ্যপান স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। পাম্পি টুটসে তথ্য মতে শহরটিতে অন্তত 25টি আলাদা পতিতালয় ছিল, যা একটি ছোট শহরের জন্য অস্বাভাবিকভাবে বেশি। প্রত্নতাত্ত্বিক খননে দেখা যায় এই পতিতালয়গুলি ছিল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও শহরের অনেক দেয়াল আঁকা ছিল খোলামেলা ও অস্পষ্ট অশ্লীল চিত্র, যা কেবল শিল্পের অংশ ছিল না, বরং নাগরিক জীবনের নৈতিক শীতলতাকে তুলে ধরত। এই চরিত্রগুলো আজও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেও সংরক্ষিত। সে সময় পাম্পেতে সবচেয়ে জনপ্রিয় বিনোদন ছিল গ্ল্যাডিয়েটর খেলা, বিশাল স্টেডিয়ামের মতো স্থানে, যা এমপি থিয়েটার নামে পরিচিত। এই বিনোদনগুলো ছিল অত্যন্ত নিষ্ঠুর ও রক্তক্ষয়ী। প্রশিক্ষণপ্রাপ্ত কৃতদাস বা যুদ্ধবন্দীরা একে অপরের সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করত। মানুষকে সিংহ, বাঘ বা অন্যান্য হিংস্র প্রাণীর সঙ্গে জীবন বাজি রেখে লড়তে বাধ্য করা হতো। মৃত্যুই ছিল বিনোদন। এই খেলাগুলোতে দর্শকের উল্লাস চরম মাত্রায় পৌঁছাত যখন কোনো যোদ্ধা মারা যেত। অন্যের মৃত্যু এখানের বিনোদনের মূল উপাদান ছিল। 79 খ্রিস্টাব্দে এক সকালে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে সুপ্ত ভেসুভিয়াস অগ্নেয়গিরি। কিছু বুঝে ওঠার আগেই লক্ষ লক্ষ টন উত্তপ্ত ছাই, বিষাক্ত গ্যাস ও লাভা টুকরা আছড়ে পড়ে পাম্পি শহরের উপর। মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় 16 ফুট ছাইয়ের নিচে ঢাকা পড়ে যায় পুরো শহরটি। মানুষ পালানোর সামান্যতম সুযোগও পায়নি। 1748 সালে ডোমিনিকা ফন্টানা নামের এক স্থপতি প্রথম পাম্পি শহরের সন্ধান পান। পরবর্তীতে প্রত্নতত্ত্ববিদেরা খননকালে দেখেন মানুষের দেহ পচে গলেও ছাইয়ের ভিতরে রয়ে গেছে ফাঁফা অবয়ব। সেই ফাঁফা অংশ তরল প্লাস্টার ঢেলে তৈরি করা হয় মানুষের শেষ মুহূর্তের অবয়ব। এই প্লাস্টার কস্টগুলোকে দেখলে মনে হয় তারা যেন সত্যি পাথরে পরিণত হয়েছিল। তাদের মুখে জমে থাকা আতঙ্ক, যন্ত্রণা এবং পালানোর শেষ চেষ্টা আজও মানুষকে শিউরে তোলে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি যদি চাইতাম তবে তাদের এমনভাবে বিকৃত করতাম যে তারা সামনে এগোতে পারত না, পেছনেও ফিরতে পারত না। পাম্পি শহরের মানুষের অবস্থাও ছিল ঠিক এমনই। এক মুহূর্তে তারা চিরতরে স্থির হয়ে যায়। বিজ্ঞান বলছে এটি ছিল একটি ভয়াবহ অগ্নিগিরি বিস্ফোরণ, একটি নিছক প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু বিশ্বাস বলছে প্রকৃতির সব নিয়মই সৃষ্টিকর্তার হাতে। এই ধরনের আকস্মিক ধ্বংসের ঘটনা প্রায় মানবজাতির নৈতিক অধঃপতনের পরেই ঘটে থাকে। তবে একটি বিষয় স্পষ্ট, কুরআনে পাম্পি নগরী বা এই জাতির কোনো নাম সরাসরি উল্লেখ নেই। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এটি সরাসরি কোনো ঐশ্বরিক শাস্তি ছিল। কিন্তু কুরআনে বারবার মানুষকে আহ্বান জানায় ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ইতিহাস দেখে শিক্ষা গ্রহণ করতে। আজ পাম্পে একটি উন্মুক্ত প্রত্নতাত্ত্বিক স্থান। প্রতি বছর হাজার হাজার পর্যটক এ শহর দেখতে আসেন। পুরো নগরী যেন এখনও ধ্বংসের মুহূর্তে আটকে আছে। প্রশ্ন থেকেই যায়, এটি কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি মানুষের জন্য গভীর একটি সতর্কবার্তা? ইতিহাস শুধু গল্প বলে না, ইতিহাস শিক্ষা দেয়। আপনার কি মনে হয় ভোগবাদ, নিষ্ঠুরতা এবং নৈতিক অবক্ষয়ে চরম সীমায় থাকা পাম্পি নগরী ধ্বংস আমাদের কি শেখায়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।